হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আপনারা হয়তো অনেকবার রেস্টুরেন্টে এই চিলি চিকেন খেয়েছেন, তাতে অনেক বেশি টাকা খরচ হয়। তাই কম খরচেই রেস্টুরেন্টের সাথে কিভাবে বাড়িতেই চিলি চিকেন তৈরি করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে এইখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, হাড় ছাড়া মাংস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে এই চিকেনের মধ্যে আমি 1 চামচের মতো ভিনিগার, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচের মতো আদা ও রসুন বাটা, আর সাথে সামান্য ফুড কালার দিয়ে দেবো। আপনারা না থাকলে বাড়িতে নাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এইবারে চিকেনটা আমি খুব ভালোভাবে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো লেগে যায়। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এইবারে একটা ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে এখানে একটা সস তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি দিয়ে দেব টমেটো সস 1 চামচের মতো, আর দিয়ে দেব রেড চিলি সস বা গ্রিন সস, আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে 1/2 চামচের মতো সয়া সস। এইবারে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার সসটা। এইবারে আরেকটা আমি পাত্রে এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নেব ও সামান্য জল দিয়ে গুলিয়ে নেব খুব ভালোভাবে। এইভাবে চামচ দিয়ে গুলিয়ে নেব যাতে কোনো দলাভাব না থাকে। এটাকেও ভালোভাবে আমি সাইডে রেখে দেব। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ডিপ ফ্রাই করব। তার জন্য একটু তেলটা বেশি করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এইবারে এক এক করে চিকেনের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে ছেড়ে দেবো যাতে তেল ছিটকে গায়ে না পড়ে। এইবারে চিকেনের পিসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব, এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডেও আমি ভালো করে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, 5 মিনিটের মতো লাগে ভাজতে। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে প্রথমে, তারপরে মিডিয়াম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এইবারে একটা প্যানের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, ওই কড়াই থেকে 1 চামচের মতো তেল দিয়ে প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। তেলটা যাতে ভালোভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে যায়, এইভাবে প্যানটা ধরে ছড়িয়ে নেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে এইখানে আমি 1 চামচের মতো রসুন কুচি, 1/2 চামচের মতো আদা কুচি ও ঝালের জন্য 1/2 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে কয়েক মিনিট ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে, বেশি ভাজার প্রয়োজন নেই। 2 মিনিট পর এখানে আমি কিউব করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো। এইভাবে করে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। তারপরে কিউব করে কেটে রাখা একটা ক্যাপসিকাম। এইবারে খুব ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকামও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এইভাবে আমি প্যান থেকে তুলে নিয়ে টস করে নেব। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চারিদিকে একভাবে সমানভাবে ভাজা হয়ে যায়। তারপরে আগে থেকেই যে একটা সসের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, না হলে সসটা পুড়ে যাবে, পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না। তারপরে এইখানে যে আগে থেকে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এইভাবে করে প্যানটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, টস করে নেব যাতে চিকেনের গায়ে লেগে যায় এই সসগুলো।
তারপরে আগে থেকেই যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম, এবারে আমি সেটিকে দিয়ে দেব। আর বাড়িতে আমার একটা হোমমেড চাউমিন মশলা ছিল, সেটিকে দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার বাড়িতে রাখা ছিল তাই আমি এটা 1 চামচের মতো দিয়ে দিলাম। এইবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা একটু আমি ভালোভাবে 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব। প্রায় কর্নফ্লাওয়ারটা আমার শুকিয়েই এসেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার চিলি চিকেন রেসিপি। দেখলেন তো কত সহজেই চিলি চিকেন রেসিপি বাড়িতেই তৈরি করা যায়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই আপনারা খুব অল্প উপকরণ দিয়েই খুব টেস্টি চিলি চিকেন বানিয়ে নিতে পারেন এবং খেতেও খুব ভালো হয়। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।